বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলে, বান্দা শুধু তুমি আমি আল্লাহর প্রশংসা করছো সেটা নয়, আমি আল্লাহ আরশের মধ্যে বসে থাকি না। তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ আরশ দেখে তোমার প্রশংসার জবাবগুলো কুদরতের জবান দিয়ে আমি আল্লাহ দিতেই থাকি। বড় সুবহানাল্লাহ। বান্দারা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবিদি। আল্লাহর রহমতের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো দেখো, আমি বান্দা সৃষ্টি করেছি, খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও ফেরেশতা তোমরা দেখো, আমার বান্দাগুলো জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর কীর্তন করে। ফেরেশতা দেখো, আমি আল্লাহ আরশের মধ্যে বসে না, আমি আল্লাহ বলছি আমার বান্দা যেমনি ভাবে আমার প্রশংসা করে, আমি আল্লাহ আমার সেই বান্দার জন্য প্রশংসার জন্য আমার কুদরতের জবানগুলো উন্মুক্ত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का. अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায়, 2 রাকাত নফল নামাজ এক পাল্লায়, নফল নামাজের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করার সাথে সাথে আমার নবী আল্লাহর কুদরতের দফতরে একটা সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আবার যেদিন মা আমেনার রহিম থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, সেদিনও মা আমেনার রহিম থেকে দুনিয়াতে আসার সাথে সাথে জমিনের মধ্যে একটি সিজদা দিয়ে উম্মতদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত আমি পৃথিবীতে আল্লাহ আমাকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহর নাম ওখানে সে আরশ আজিমের মধ্যে কুদরতের দফতরে একটা সিজদা দিয়েছি, বুঝাতে চেয়েছি, এবং জমিনের মধ্যে আসার পরে আরেকটা সিজদা দিয়েছি, একটা আরশ আজিমে একটা জমিনের মধ্যে। এই দুইটা সিজদা দিয়ে আমি উম্মতদেরকে বলতে চাই, শিখাতে চাই, স্মরণ করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজার, আনন্দের, করুণার যদি কোনো স্থান থেকে থাকে, আল্লাহর দয়া পাবার জায়গা যদি থেকে থাকে, সেটা নামাজের মধ্যে, সিজদার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সিজদা কি উম্মতের মধ্যে আছে? বলেন আছেনি সিজদা? রাসূল এসেছেন আমাদেরকে সিজদার মধ্যে, আমাদেরকে দাঁড় করিয়ে, আমাদেরকে উম্মত, খাঁটি উম্মত বানিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবার ওয়াদা নিয়ে আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ বুঝে, আমাদেরকে রাসূলুল্লাহর জীবনীর পড়ে আদর্শগুলো জেনে মেনে বাস্তবিক পক্ষে নবীর খাঁটি উম্মত হয়ে আমাদেরকে দুনিয়া যাপন করে, ইমানটা মজবুত করে, কবরে যাবার আগে আগে রাসূলুল্লাহর সেই মহামূল্যবান বাণী কালেমা শরীফ পড়ে পড়ে আমাদেরকে কবরে যাবার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন। সূরা ফাতিহা, আমি এটা থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব অল্প সময়ের মধ্যে। সংক্ষিপ্ত সময়, মিলাদ কিয়াম হয়ে গেছে, তাবারুক তো রেডি মনে হয়, তাবারুক রেডি। যারা বাইরে আছেন ঢুকে যান, নাহলে তাবারুক থেকে মারুম হয়ে যাবেন। নবীর আলোচনাতে তো বসবেন না, অন্ততপক্ষে নবীর এই মাহফিল থেকে যে তাবারুক আল্লাহ আমাদের জন্য রিজিকে রেখেছেন, সেটা থেকে যেন মাহরুম না হন। চলে আসেন আমাদের এই মাহফিলে। অত্যন্ত সংক্ষেপ সময়ে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। কোরআনের এই সূরা ফাতিহা কোথায় পড়া হয়? ওনারাতে জানা নাই, ভাল লাগে হড়ে ভরি আর সূরা ফাতিহা হ না হড়ে নামাজত হড়ে ভরি দি ব্যাগুনতে মাতন ভরিব, হড়ে ভরি দি নামাজত এন মাতিবেন। ওনারা মাতিলে হাতে কিছু হইতে মনে হইব। সংক্ষিপ্ত সময়, আর মুরব্বী বাফল অসুস্থ, ওনারাও যদিও আর ওনারা ইয়ং, কিন্তু আর হাতে যে শক্তি, আর বাফলত এই শক্তি তো নেই, কারণ তার আর বয়স পার করে গিয়ে এখন বৃদ্ধকালে, এখন রতাত বেগিন আস্তে আস্তে দুর্বল হয়ে আইব। এছাড়াও আমি রাত গভীর করার পক্ষে নয়, কারণ আমরা সারা রাত জেগে মাহফিল করবো, সকালে নামাজ পড়বো না, আল্লাহকে কি জবাব দিব ভাই? এই জন্য আমাদের ডিসিপ্লিন মেনটেন করা আমাদের উচিত, এটা আমি মনে করি। সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা, আয়াত নাম্বার 7, শব্দ সংখ্যা 25, 113টা হরফ কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কথা বলতে হবে, কয় ভাগে? সূরা ফাতিহা কয় ভাগে ভাগ করেছেন? এক ভাগ। প্রথম 3টা আয়াত, এটা আমার আল্লাহর জন্য খাস। বান্দারা প্রতিটা নামাজে, প্রতিটা রাকাতে, যতবার সূরা ফাতিহা পড়বে, ততবার এই 3 আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মাঝের একটা আয়াত, টোটাল 7 আয়াতের মধ্যে প্রথম 3 আয়াত আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাইব। মাঝখানের একটা আয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। জোরে বলো সুবহানাল্লাহ। শেষের 3টা আয়াত, শেষ 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের মনে যত ফরিয়াদ, যত আশা, যত আবেগ, যত আকাঙ্ক্ষা, নামাজের মধ্যে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতে এই সূরা ফাতিহা পড়ার মাধ্যমে, বিশেষ করে শেষের 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, বান্দা নামাজের মাধ্যমে তুমি, আমি আল্লাহর কাছে যা চাইবা, আমি আল্লাহর জাত পাকের শপথ করে বলছি, তুমি যাই চাইবে আমি আল্লাহ তাই দিতে তোমাকে বাধ্য। জুড়ে বলেন। তাহলে সূরা ফাতিহাকে কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? প্রথম 3টা আয়াত আল্লাহর জন্য, মাঝখানের একটা আল্লাহ বান্দা উভয়ের জন্য, শেষের 3টা বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে বলে ওয়াদা করেছেন কে? বলেন না, ওয়াদা করেছেন কে? এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত কথা বলবো। সূরা ফাতিহার বেশ কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শিফা। ওই সময়কার যুগে
যদি কোনো মানুষের অসুখ হতো, কোনো বিমারি হতো, কারণ সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন কা আসহাবিকান নুজুম, এক একজন সাহাবী আসমানের তারকা যেমন নিষ্কলঙ্ক, তাদের যেমন কোনো কলঙ্ক নাই। আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাহাবী 1,26,000, কিছু বেশ কম মতান্তর হইতে পারে, ওই 1,26,000 প্রতিটা সাহাবী এক একজন আকাশের তারার মতন। জোর বলো সুবহানাল্লাহ। এই এক একজন সাহাবীর মুখের জবান এত পবিত্র ছিল, আল্লাহর কাছে যাই চাইতো আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে দান করেই দিত। সুবহানাল্লাহ। আওয়াজ একটু বড় হবে বাবা, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো গুনাহ হবে, তাহলে আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। তো এই সূরাতুশ শিফা এই কারণে বলা হচ্ছে সূরা ফাতিহাকে। কোন মানুষ তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম কোন মানুষ যদি অসুখ হতো, আল্লাহর এই কোরআনের এই সূরা ফাতিহাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন শেষ ফিনিশিং এ রাসূলুল্লাহর কয়েকবার দুরূদ শরীফ পড়ে ওই অসুস্থ ব্যক্তির উপরে ফুঁক দেয়া হতো, সাথে সাথে আল্লাহর রহমতে অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যেত। এটা সূরা ফাতিহার একটা মুজিজা বলা যায়। শুধু কোরআন নয়, তাওরাত, ইনজিল, জাবুর, এমনকি পবিত্র কোরআনের 30 পারা কোরআনের মধ্যেও এটার মতন বিশাল মর্যাদাওয়ালা সূরা দ্বিতীয় কোনটা আল্লাহ নাজিল করেন নাই। একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার কোন সাহাবী যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবার পরে এই সূরা ফাতিহা পড়ে যদি কোনো মানুষের উপর, অসুস্থ ব্যক্তির উপর যদি দম করা হয়, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সূরা ফাতিহার বরকতে মর্যাদায় ওই অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সেবা করে দিবেন। বলো সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো উম্মুল কিতাব। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কোরআনের মা বলা হয়েছে। এই সূরা ফাতিহা কোরআনের মা এই কারণে বলা হয়েছে, 3টা বড় বড় আসমানি 104 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, বাদে, এমনকি কোরআনে কারীমের মধ্যে এটা সমতুল্য দ্বিতীয় কোন সূরা নাই। শুধু তা নয়, কোরআনে গোটা সমগ্র কোরআনের ভেতরে আল্লাহ যতগুলো মাহাত্ম্য দিয়েছেন, রহস্য দিয়েছেন, বরকত দিয়েছেন, গোটা কোরআনের একেবারে এক কথাই যদি বলতে যায় সারমর্ম কোরআনের রসগুলা সংক্ষিপ্ত ভাবে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এমন ভাবে নাজিল করে দিয়েছেন। সূরা ফাতিহা যদি কোনো মানুষ বারংবার তেলাওয়াত করতে হয়, গোটা কোরআন শরীফের হক সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কোরআনের মা। আরেকটা নাম হলো রুকাইয়া, সূরাতুর রুকাইয়া। এই সূরাকে বলা হয় সূরাতুর রুকাইয়া। একদিন একজন সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার নবী থেকে বর্ণনা করেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবী সহ একটা কাফেলার মধ্যে রওনা। প্রতিমধ্যে একজন সাহাবীকে সাপে দংশন করেছে, আঘাত করেছে, কামড় দিয়েছে। ওই সাহাবীগুলো হতভম্ব হয়ে গিয়েছে, কি করবে কি করবে। তখন ডাক্তার, কবিরাজ এগুলো ছিল না। ওই সাহাবায়ে কেরামগুলো প্রতিমধ্যে অবাক হয়ে গেল, কি ব্যাপার, একজন সাহাবীকে সাপে কেটেছে, আমরা এটাকে সুস্থ করব কিভাবে? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে সূরা ফাতিহা তখন মুখস্থ ছিল। আমি সূরা ফাতিহা পড়ে মাত্র যখন সাপের দংশনকারী যে জায়গায় দংশন করেছে সেই জায়গায় যখন আমি দম করলাম, খোদার কসম আমার দমটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের সমস্ত বিষগুলো আমার আল্লাহ পানি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার নামাজের মধ্যে প্রতিটা রাকাতে পড়তে হয়, ঠিক কি না? এই সূরা ফাতিহার কোন নামাজ হবে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। এই নামাজের মধ্যে চমৎকার একটা নবী প্রেমের নির্দেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। নামাজ সমাপ্তি করে যখন আমরা তাকিয়ার মধ্যে যাই, সেখানে আমার আল্লাহ আমার বন্ধু নবীর জন্য একটা সালাম ফিট করে দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছি না। সূরা ফাতিহার আরেকটা নাম হলো কোরআনুল আযীম, আরেকটা নাম হলো কোরআনুল আযীম, আরেকটা নাম হলো সূরাতুল হাম, আরেকটা নাম হলো সূরাতুস সালাহ, আরেকটা নাম হলো উম্মুল কিতাব। এইভাবে করে প্রায় 1000-এর মতো নাম শুধু সূরা ফাতিহার জন্য আমার নবী আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে কয় ভাগে ভাগ করেছেন? বলনা কয় ভাগে? মনে আছে আপনাদের? আসেন, কয় ভাগে?
তিন ভাগে জি কই বুঝছে কথা বুঝতে কষ্ট না হনো না রাইতে 11টা পার হই দিয়ে মন খারাপ করছেন আল্লাহ মন খারাপ করছেন আল্লাহ সরে সরে ছুটি দি ফেলিম টাইম হেন করছেন আয় ট্রায়াট ওনারা ট্রায়াট সরে সরে ছুটি দি ফেলিম এই সংক্ষিপ্ত হতাগান জিএন এরাদা লই এসি কারণ আজ পৃথিবীর জমিনের মধ্যে আই সব সময় হতাগান হই আতে বাদে মাগরিব মসজিদ গাড়া মাহফিল আসিলে সারি আজ আইবের ফতত জেমর কারণে একটু লেট হইয়ে তাহলে আন্তরিকভাবে দুঃখিত খালুরঘাট ফেরি আইবি গাড়ি ব্যাগি নত্তর লাইমি বিশাল জামর কারণে 20 মিনিট মতো লেট হই যারা আসতে লেটে হতো এতক্ষণ আলোচনা সারি দেখতে পাইতাম তো যেটা বলছিলাম আজকে আমার আলোচনা এইটা এই কারণে আমার নবী এসেছেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে রাসূলুল্লাহর খাঁটি উম্মত বানিয়ে জান্নাতে নেবার অঙ্গীকার করেই নবী দুনিয়াতে এসেছিলেন ঠিক না বেঠিক এই জন্য নবীর আদর্শ আমাদেরকে জানতে হবে না কথা বলেন ঠিক কি না আজকে আমরা সবাই দাবিদার মুসলমান একজন ডাক্তার হতে গেলে যেমন তাকে ডাক্তারি সমস্ত কিতাবগুলো পড়ে রিসার্চ করে সেগুলো মানার মাধ্যমে তাকে ডাক্তার হতে হয় কথা বলেন ঠিক না বেঠিক একজন উকিল যখন উকালতি করবে লয়ার সে যখন আইনের বিভিন্ন ধারাগুলো যখন বর্ণনা করতে যাবে তাকে ডেফিনেটলি সেই আইনের বইগুলো লয়ের বইগুলো পড়তে হয় কথা বলেন ঠিক কি না আমরা তো কোনো বই পড়ি নাই কিন্তু দাবি করছি মুসলমান মুসলিম হতে গেলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আল কোরআন আছে না নাই তো এই ডাক্তার হওয়া ডাক্তারি বই পড়া ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে কোরআন পড়া ছাড়া কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করতে পারে সে কোরআন কি আমরা পড়ি তাহলে আমরা উম্মত কিসের তাহলে আমরা মুসলমান কিসের আসেন কোরআনের কারিমে সূরা ফাতিহাকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম আমরা যে সমস্ত নামাজীগণ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আমার আল্লাহ সেটার জবাব আর সে আজিম থেকে বান্দার সূরা ফাতিহার জবাব দিতেই থাকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى عز وجل আমার আল্লাহর নবী আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আমার বান্দা জমিনের মধ্যে বসে বসে যখন নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে করে যখন আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এটার জবাব এটার অর্থ হচ্ছে আমার যাবতীয় প্রশংসা যাবতীয় গুণকীর্তন করব একমাত্র কার জন্য কথা বলে না কার জন্য সমস্ত প্রশংসার পাওয়ার একমাত্র মালিককে সমস্ত গুণকীর্তন পাওয়ার একমাত্র মালিকটা যেন কে বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে বান্দা শুধু তুমি আমি আল্লাহর প্রশংসা করছো এটা নয় আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে বসে থাকি না তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ আরশ আজিম দেখে তোমার প্রশংসার জবাবগুলো কুদরতের জবান দিয়ে আমি আল্লাহ দিতেই থাকি বড় সুবহানাল্লাহ বান্দারা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলে হামিদানি আবিদি আল্লাহর রহমতের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো দেখো আমি বান্দার সৃষ্টি করেছি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি বান্দার সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য সৃষ্টি করেছি ও ফেরেশতা তোমরা দেখো আমার বান্দাগুলো জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর গুণ কীর্তন করে এই ফেরেশতা দেখো আমি আল্লাহর সজিমের মধ্যে বসে নাই আমি আল্লাহ বলছি আমার বান্দা যেমনি ভাবে আমার প্রশংসা করে আমি আল্লাহ আমার সেই বান্দার জন্য প্রশংসার জন্য আমার কুদরতের জবানগুলো উন্মুক্ত করে দিলাম পড়ে সুবহানাল্লাহ এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাগুলো যখন বান্দা জমিন থেকে বলে আর রহমানির রহিম তুমি রহমান তুমি রহিম আল্লাহ ছাড়া কোনো রহমান কোনো দয়ালু আছে নাকি দ্বিতীয় কেউ আছে না বিশেষ আছে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য আর বিপদ পড়লে রক্ষা করিবের মালিক আল্লাহ ছাড়া কেউ মুসিবত পড়লে আল্লাহ ছাড়া বিপদ রক্ষা করিবের লাই কেউ বান্দারা যখন আর রহমান রহিম বলে আল্লাহর গুণ কীর্তনের সাক্ষী দেয় আমার আল্লাহ বলে আসনা আলাইয়া
ও রহমতের ফেরেশতাগুলো, তোমরাও কি মেরে জমিনের দিকে তাকায় দেখো। আমার বান্দাগুলো আমি আল্লাহর, আমি যে রহমান, আমি যে রহমান এটার সাক্ষী দিচ্ছে। আমি আমার বান্দার সাক্ষী আরশ আজিম দেখে দিতে লাগলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এরপর আমার বান্দারা যখন, আল্লাহর বান্দারা যখন জমিনের মধ্যে বসে মালিক ইয়াউমিদ্দিন এটা বলে বলে আল্লাহর এই জিকির গুণকীর্তন গুলো করে, আমার আল্লাহর আরশ আজিম দেখে বলে ফেরেশতারে দেখো দেখো আমার বান্দারা যারা নামাজের মধ্যে বসে আমাকে মালিক ইয়াউমিদ্দিন সমস্ত কিছুর মালিক বলে স্বীকৃতি দেয়, আমি ওই বান্দার পক্ষে মর্যাদানি আবিদি, আমি আমার বান্দার জন্য যত মর্যাদা দরকার এই নামাজের মাধ্যমে বান্দার জন্য সমস্ত মর্যাদাগুলো আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দার জন্য যত মর্যাদার জন্য, যত রহমতের জন্য, যত বরকতের জন্য যত দরজা খোলা দরকার, আল্লাহ বলে মর্যাদানি আবিদি, বান্দার জন্য রহমতের বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফাতিহা আছে কোথায়? হনা হড়া আছে নামাজ, কোরআন তো নামাজ ছড়ি দিন সূরা হবে আছে হড়ে, কোরআন তো আছে, কোরআন তুলে তো সূরা ফাতিহা নামাজ তো নাকি নয়, নামাজের সূরা ফাতিহা আছে না। এই মালিক ইয়াউমিদ্দিন হো যতবার আল্লাহর ডাকিবে আল্লাহ এর বই নতায়, আল্লাহও ডিউটি একটা লই ফেলিম আর বান্দা যেতে জমিন তুল আই আল্লাহর সাক্ষী দে, আই আল্লাহ বই কিলে দেখতাম আইও আর বান্দা আতো জাফার আই জাতে পাকের কসম আমার বান্দা যাই চাইবে আমি আল্লাহ তাই দান করে দেব। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে করে যখন বান্দা আল্লাহর কাছে যখন প্রশংসা করতে থাকে, আল্লাহ জাতে পাকের কসম করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি, আমার আল্লাহ বলেন সূরা ফাতিহা আর আমার আল্লাহর মাঝে এবং বান্দা এবং আল্লাহর মাঝে শুধু একটা ফরক আছে, মৃত্যু। মৃত্যু ছাড়া সেই বান্দাকে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া বরকত থেকে, আল্লাহর দেওয়া মর্যাদা থেকে সেই বান্দাকে কেউ আলাদা করতে পারবে? আমার আল্লাহ বলেন আমার বান্দা নামাজের মধ্যে যা চাইবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা সব সময় তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে বিপদ থেকে কেউ বাঁচাইতে পারে না, পারবে না। আল্লাহ রে আমরা এটা বলে বলে তোমার সাক্ষী দিচ্ছি, আল্লাহ তোমার রহমত করুণার সাক্ষী দিচ্ছি। এটা যখন বান্দা নামাজের মধ্যে বলে, আল্লাহ বলে আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি, আমার বান্দার মাঝে আর আমি আল্লাহর মাঝে একটাই মাত্র ফরক আছে, একটাই মাত্র তফাৎ আছে, একটা মাত্র পর্দা আছে। আমার বান্দা শুধু আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দা বান্দিনীকে দিতে এক সেকেন্ডও দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। ওনারা তো একটু ঠান্ডা ঠান্ডা লার আল্লাহ হজের দীর্ঘক্ষণ আলোচনা এই মুখটো খালা করি ফেলে মনত দেন ওনারা শাস্তি দিতাম বয় ভাল লাগে, মুখটো খালা দেখা যাবে। খুশি আসন না? হন হন খুশি নাই আসল মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি আসন তৈরি, আল্লাহ কবুল করে কেন আমিন হন। এই নবীর মিলাদ পায়ের গোটা সৃষ্টি জগৎ খুশি, ফেরেশান শুধু ইবলিশ, ঠিক না বে ঠিক? এই ইবলিশের কিছু অনুসারী সোনার বাংলার আছে না নাই? মিলাদুন নবী কি ভাই, রাসূলুল্লাহ তাজকিরা জিকিরে কি ভাই, আল্লাহর বান্দা যা সম্পদ আল্লাহ তো সাইম, যা গরম ফর আল্লাহ তুমি গজুম এলে হদা আছে না নাই? কিন্তু আরাম মনে নগরী দি শুধু আল্লাহর ডাইরেক্ট ফাইতু চাইলি ফোন সম্ভব ন, ঠিক না বে ঠিক? ফইলে দি যদি অনখন নাই খালি সকালে উঠি সকাল দিনে সরকারের দেখা গজুম মানসি হবু দিতে মাথা তার বেগিন আগে সিরিগেই ভাল্লা আগে ঠেস গরি সা হবু না হইব। সরাসরি যেভাবে বাংলাদেশ সরকার সামান্য একান্ত সরকার ইবেলে দেখা করতে চাইলি তুই মুইলি লইতে সইতে হনবে হানা নাই, ঠিক না বে ঠিক? ইবের হাতে যাইবে হাজার পর্দা আত্মে ফাঁস গরম করে ইয়ার উর্দে রহমাতুল্লিল আলামিন, ইয়ার কোটি কোটি গুণ পুরে খালিক মালিক রহমান রহিম জব্বার খালিক সত্তার। ইবেরে ফোন এত সহজ না। অসুখ হলে তোর করে দৌড়ি জানি ডাক্তার দাদা ডাক্তার আমি মরি যদি কে দে অসুখ দে তো কি আল্লাহ হাসা না চাবি ডাক্তার হাসা কাজ, ঠিক না বে ঠিক? অসুখ হলে ডাক্তার চিনে, খলবর অসুখ হলে নবী অলি চিনে, ঠিক না বে ঠিক?
জীবনের রোগ সারা বেলায় যেভাবে ডাক্তারের দরকার, কলবের রোগ সারা বেলায় আল্লাহর ওলিও নবীও দরকার। কিন্তু নবীও কিয়ামত পর্যন্ত আর হইতেন না। আল উলামা উম্মতি কা আম্বিয়া ইবনে ইসরাঈল, নবী নবীয়ুম কিয়ামত পর্যন্ত। লা নবিয়্যা বা'দি ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। কিন্তু বেলায়েতের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে। আমি নবীকে তোমরা পাবে না। আমি নবীর মর্যাদা শুধু এখানে নয়, আমি নবীর মর্যাদা যেখানে আল্লাহ সেখানে আমার মর্যাদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তো আল্লাহ তো দূরের কথা, নবী তো দূরের কথা। আগে নবীকে যদি পেতে চায় একজন আল্লাহর ওলির দরবারে যেতে হবে, ঠিক না বেঠিক? একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওলি ছাড়া নবী পাওয়া অসম্ভব, নবী ছাড়া আল্লাহ পাওয়া। আপনি যদি শুধু আল্লাহকে মানেন, শুধু যদি আল্লাহকে মানেন, আপনি নবী ওলি বাদ দিয়ে দিলেন। আর যখন নবী ওলি মানার মধ্যেই আল্লাহ মানবেন, আপনার সব মানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একবার সুবহানাল্লাহ বলেন। আমি কথা গুছিয়ে ফেলছি। আল্লাহ বলছেন, যখন আমার বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজের মধ্যে বলবে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি সব ইবাদত একমাত্র তোমার জন্য। ইয়াকা না'বুদু, আমি ইবাদত করছি আল্লাহ তোমার জন্য, তুমি ছাড়া আর ইবাদত পাওয়ার অধিকারী কেউ নাই। আল্লাহ তোমার কাছে ইবাদত করছি, শুধু তা নয় আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বিপদে আছি, আমি রোগগ্রস্ত, আমি অসুস্থ, আমি মুসিবতে আছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাইছি। তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনি আবিদি ওয়া লি আবিদি, আমার বান্দা আমার কাছে যা চাইছে আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, আমার বান্দার চাওয়াকে আমি মুহূর্তের মধ্যে পাওয়ায় পরিণত করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দারা যখন বলে আল্লাহ তুমি আমাকে এমন একটা পথের মধ্যে পরিচালিত করো যেই পথের মধ্যে আল্লাহর নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যেই পথের মধ্যে সিদ্দিক আকবর ছিল, যেই পথের মধ্যে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ছিল, যে পথের মধ্যে উসমান যুন নুরাইন ছিল, যে পথের মধ্যে মাওলা রিশরে খোদা ছিল, যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন, যেই পথের মধ্যে হুজুর সাইয়েদনা গৌস বাগ আব্দুল কাদের জিলানী ছিলেন, যেই পথের মধ্যে খাজা গরিবে নওয়াজ ছিলেন, যেই পথের মধ্যে গৌসুল আজম বাইস ভান্ডারী ছিলেন, যেই পথের মধ্যে আলা হযরত ছিলেন, যেই পথের মধ্যে ইমামে শেরে বাংলা ছিলেন, যেই পথের মধ্যে তৈয়ব শাহ কিবলা কাবা ছিলেন, যেই পথের মধ্যে শাহীনশাহ শ্রীকুট ছিলেন, যেই পথের মধ্যে সালিহিন বান্দা ছিলেন, সেই ইবাদতটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিম, আমাকে ওই পথের মধ্যে রাখো যেই পথের মধ্যে তোমার নিয়ামত ছিল, আছে, থাকবে, ওই পথের মধ্যে আমাকে তুমি পরিচালিত করো। এটা যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে দেখো দেখো আমার বান্দা আমার কাছে কেমন ভাবে সাহায্য চাইছে। আমি আল্লাহ ওয়াদা করলাম হাযা বাইনি হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এই নামাজের মধ্যে যা কিছু চাইতেছে চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দারা চাওয়াকে আমি আল্লাহ পাওয়ার মধ্যে পরিণত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এক কথায় বলি বান্দা নামাজের মধ্যে যা চাইবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার বান্দারা চাওয়াকে আমি আল্লাহ ফেরত দিব না। ফেরত দিবে কিভাবে? ফেরেশতা তো আল্লাহকে খুঁটা দিবে। আল্লাহ বলেছিলাম তো তুমি বান্দা সৃষ্টি করো না, কেন রে ফেরেশতা কেন সৃষ্টি করব না? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তাদেরকে যখন আপনি সৃষ্টি করবেন তারা তো দুনিয়াতে ফাসাদ করবে, ফিতনা করবে। ফিতনাকারী বান্দা আমাদের দেশে সমাজে সারা বিশ্বে আছে না নাই? বিভিন্ন কিছু বলে বলে ইসলামের পক্ষে বিপক্ষে বলে বলে ইসলামের বাইরেও অন্যান্য ফিতনাগুলো করে কারা? কি গরু ফিতনা সৃষ্টি করে, ছাগলে করে, অন্যান্য প্রাণী করে, করে কারা? দুই ফাওয়ালা মানুষ। অথচ মানুষদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই শ্রেষ্ঠ জীবগুলাই পৃথিবীর নিকৃষ্ট কাজ, এগুলা মানুষের মাধ্যমেই সমাজে দেশে বিদেশে সাধিত হচ্ছে, ঠিক না বে ঠিক? যারা ফিতনা সৃষ্টি করে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন আলাদুল খিসাম,
তারা ফিতনা সৃষ্টিকারী। তো ফেরেশতাকে আল্লাহ বলেছিল, ফেরেশতা আল্লাহকে বলেছিল, আল্লাহ মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা সেখানে মারামারি করে রক্তপাত ঘটাবে, আপনি মানুষ সৃষ্টি করিয়েন না আল্লাহ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো ফেরেশতা আছি, আমাদের খাওয়া নাই, ঘুম নাই, আমাদের বিশ্রাম করতে হয় না, আমাদের আরাম করতে হয় না, রেস্ট করতে হয় না, বিনা রেস্টে বিনা আরামে সদা সর্বদা একটা সেকেন্ড সময় বন্ধ রাখি না, আমরাই তো আপনার জিকির করছি। আপনি বান্দা সৃষ্টি করে কেন জমিনের মধ্যে ফিতনা করার জন্য, ফাসাদ করার জন্য খামাখা বান্দা সৃষ্টি করার দরকার কি? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতা আমি যেটা জানি সেটা কি তোমরা জানো? আমার বান্দাদের মধ্যে ফিতনাকারী বান্দা হবে, রক্তপাত ঘটানো বান্দা হবে, এটা ঠিক আছে, কিন্তু সবাই তো হবে না, সবাই তো আমি আল্লাহকে ভয় করবে না, সবার অন্তরে আমার বন্ধু নবীর মুহাব্বত থাকবে না, সবার অন্তরে গৌসে পাকের মুহাব্বত থাকবে না, সবার অন্তরে গৌসে মাইজ ভান্ডারীর মুহাব্বত থাকবে না, সবার অন্তরে ইমামের শেরে বাংলার মুহাব্বত থাকবে না, সবার অন্তরে আবার এগুলার বিপরীতে সবার অন্তরে আবার রাসূল ওলি আউলিয়ার মুহাব্বত বা হিংসা থাকবে না। এমন কিছু বান্দা থাকবে যাদের কলবটা আমি আল্লাহর ভয়ে পরিপূর্ণ, যাদের কলবটা হুব্বে মুস্তাফায় পরিপূর্ণ। আজান হলে ওই সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মসজিদে এসে আমি আল্লাহর দরবারে সিজদা আদায় করবে। ও ফেরেশতা, আমি যদি তাদেরকে সৃষ্টি না করি আমার দরবারে সিজদা আদায় করবে কে? একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনারাই সেই, আমরাই সেই বান্দা যাদের যেই ফেরেশতারা আল্লাহকে বলেছিল আল্লাহ ফিতনা করবে, আল্লাহ বলেন এমন কিছু বান্দা হবে যারা ফিতনা করবে না, ফাসাদ করবে না। আমি আল্লাহর ডাক যখন আসবে, আমার বন্ধু নবীর তাসকারার ডাক যখন কানে শুনবে, ঘরে বসে থাকবে না, রোডে ঘাটে দৌড়াদৌড়ি করবে না, খেল কামাশায় তাদের জীবন নষ্ট করবে না, তারা মসজিদে বসে মাহফিলে বসে আমি আল্লাহ আমার বন্ধু নবীর তাসকারা শুনে ঈমানকে তাজা করে বাস্তবায়ন করবে। আমি আল্লাহ জান্নাত বানাচ্ছি, সেই জান্নাতেই আমি তাদেরকে ঢুকিয়ে দেব। জোরে বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বসরে মুসলিম জিন্দাবাদ। মুসিবতে না পাই যদি মুসিবতে দিন করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। ঠিক কিনা? দুনিয়াতে যাই করেন, আমি সবসময় একটা কথা বলি, আমি আপনি সবাই এক কথায় এক বাক্যে দাবি করি আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। ঠিক কিনা? এটা আমরা দাবি করি কিনা? কিন্তু মূল কারণ হচ্ছে নবীর উম্মত সবাই দাবি করতে পারে, যেমনি ভাবে বাংলাদেশে অনেক দালাল আছে না নাই? কোন মানুষ থেকে সাদাবাজি করে পুলিশে যখন ধরে তখন বড় বড় নেতার নাম বলে, আমি অমুক নেতার সাগরিদ, আমি অমুক নেতার দালাল, এভাবে বলে কি বলে না? কারণ নিজের পিঠ বাঁচার জন্য এক নেতার নাম বেশি দেয়, আছে না নাই? এদিকে রোডে প্রকাশ্যে দালালি করে পুলিশ যখন ধরে, জনগণ যখন ধরে গণপিটুনি দিতে চায়, কয় মারিস না ঘটনা কি? কয় আমি তো অমুক মন্ত্রীর সিএস, আমি তো অমুক নেতার দালাল, আমি তো অমুক নেতার সমুখ, এইভাবে করে করে পিঠ বাঁচাচ্ছে, আছে না নাই? তো যেখানে দুনিয়াতে সামান্য একটু মায়ের কবলে পড়লে যদি নেতার নাম বলে ছাড় পেতে পারে, সেখানে আমরা নবীর উম্মত সবাই দাবি করতে পারি, কিন্তু মূলত নবী আমাকে আপনাকে উম্মত বলে, আশিক বলে স্বীকৃতি দিচ্ছে কিনা সেটাই আসল পরিচয়। ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলেছেন, আমি না বললে অনেক সময় লাগবে, আসলে অত সময় নেই, 11:30 মধ্যে শেষ করবি, 2-3 মিনিট। দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর। এই তো মাশাআল্লাহ। দু জাহানে
কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর চুগ নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। এখানে শেষ করছি। সেই রোজ মাহাশরে যখন মুসিবতে পড়ে যাব, সেদিন কার নাম বিক্রি করবেন? কার নাম হয়ে বাঁচিবেন? দুনিয়া তো ফিরুত বেতর বাড়ি ফরিনি ওয়ান নেতার নাম বিস্তারিত গণ, যেদিনে 12 সূর্য তাপ ওই 16 কোটি মিলিয়ন উপরতুল ফরিব, এদিন নে 12 সূর্য তাপ যেতে ফর আরম্ভ করিব। এদিনে এই চেহারা এই পিঠ হাতুন বাঁচাইবেন, যেই নবী বাঁচাইতে পারিব। ইবের মাহফিলত বইলতো হইলে হন দে বেদাত, তো যে নবীর মাহফিলত বইলনর বেদাত বলি হন, অনেকে মনে করে না সেই নবী অনার উম্মত বলি শেয়ার করিব। গরিব না জোর হন না, গরিব না। তো নবীর উম্মত দাবি করতে নেই কোন, কিন্তু নবীর কথা মতো চলন করিব না। কিন্তু নবীর ফতত নাই, নবীর হঠাৎ নাই। আই নবীর উম্মত, আই নবীর উম্মত, আই নবীর আশেক, আই এন আই থেন ব্যাগ কিছু দাবি করুন সহজ, কিন্তু নবী আর এদের অর্ডারে মানিলর কিনা, ঠিক না বে ঠিক? আলোচনা ছিল সূরা ফাতিহা নিয়ে। আমি কাল্লা 2-2.5-3 ঘন্টা সময় ব্যয় করেছি আজকের এই আধা ঘন্টা আলোচনার জন্য। কারণ এক একটা আলোচনা আমি মন করা চালিত বলতে পারবো না বাবা, কারণ পৃথিবীর জমিনে বর্তমানে সর্ব উৎকৃষ্ট আলেম আবার সর্বনিকৃষ্ট আলেম, ঠিক না বে ঠিক? কারণ কি? আলেমরাই ইসলামকে প্রচার করেছে, করছে, করবে, আবার আলেমরাই ইসলামকে ধ্বংস করছে, করবে। এটা মানেন কিনা আই ডোন্ট নো, বাট আই এগ্রি। এটা আমি মানি, মনে প্রাণে দেখছি। আপনি দেখেন না কত দল দেখবেন, আহলে হাদিস দেখবেন, আহলে কোরআন দেখবেন, লামাযহাবি দেখবেন, হিজবুত তাওহীদ দেখবেন, বিশ্ব সুন্নি আন্দোলন শিয়া দেখবেন, কাদিয়ানি দেখবেন। এই ধরনের বলতে বলতে আমি তো 2-4টা বললাম। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর প্রায় আগে বলেছিলেন, আমি রাসূল ভয় পাচ্ছি আমার উম্মত গুনাহ করবে বলে আমি ভয় করছি না, নামাজ পড়বে না বলে আমি ভয় করছি না, আমি ভয় করছি আমার ওই সমস্ত উম্মতদেরকে যারা সারা রাত ঘুমিয়ে সকালবেলা ঈমানটা সাথে নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু ঘরে ফেরার পথে ওই সন্ধ্যেবেলা তাদের আর ঈমান থাকবে না, তারা ঈমানদার থেকে বেঈমান হয়ে ঘরে ফিরবে। আমি সেটাকে ভয় করছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই ভয় করার কারণ কি? আল্লাহ নবী বললেন, আখির জামানার মধ্যে দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, জুব্বাওয়ালা হবে, পাগড়িওয়ালা হবে, দিরাকুলুবাওয়ালা হবে, মেসওয়াকওয়ালা হবে। তাদেরকে দেখে, তাদের চেহারা দেখলে এত সুন্দর সুন্দর মনে হয়, তাদেরকে দেখতে মনে হয় কালামুহুল আম্বিয়া, তাদের কথাগুলো শুনলে মনে হয় নবীদের কথা। ফেলিহিম কা ফেলিল ফারাইনা, কিন্তু তাদের কাজকর্ম দেখলে মনে হয় ফেরাউনের কাজকর্ম। নবীদের মতো সুন্দর সুন্দর কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে যে আপনাকে লুকিয়ে লুকিয়ে তাদের কোরআন তেলাওয়াত শুনতে হবে। এত মধুর কণ্ঠে, এত সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কথা বলবে নবীদের মতো, মাগার কাজ করবে ফেরাউনের মতো। ওই সমস্ত ফেরাউনের কবলে পড়ে আমার কিছু সহজ সরল আশিকের রাসূল, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আবেদান, সালেহান, শাকিরান, ঈমানদার মুমিন মুসলমান, তাদের কবলে পড়ে 7 পাঁচ বুঝবে না, তাদের কবলে পড়ে ঈমান হারা হয়ে যাবে। সেই জন্য আমি ভয় পাচ্ছি। ঠিক একই ভাবে করে 1500 বছর পরে এসে আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এখন অক্ষরে অক্ষরে সত্যি পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যেদিকে যাবেন আপনাকে বলা হচ্ছে ফাতিহার দরকার নাই, জিয়ারতের দরকার নাই, নামাজের ফলে মুনাজাতের দরকার নাই। নামাজে যখন দাঁড়াবেন 2 পা এত বেশি পাক করে দাঁড়ান যেন আপনার পায়ের মাঝখানে ছাগল আসা যাওয়া করতে পারে। জিয়ারতের দরকার কি? 4 দিনা 40 করার দরকার কি? মা বাবা মারা গেলে সালে সওয়াবের দরকার কি? এইভাবে করে, এটা হাদিসের মধ্যে নাই, এটা হাদিসের মধ্যে আছে। রাসূল এইভাবে করেছেন। রাসূল মরে গিয়েছে, রাসূল পচে গিয়েছে, রাসূল গায়েব জানে না, রাসূল মাটি, রাসূল নূর নয়। এই হাজারো বিভ্রান্তির মধ্যে ফেলে সাধারণ মুমিন মুসলমানকে ঈমান কেড়ে নিয়ে তাদেরকে জাহান্নামের কীট বানানেওয়ালা, দাড়িওয়ালা, টুকরিওয়ালা, পাগড়িওয়ালা, ডিরাকুলওয়ালা মুসলমান নামক আলেম নামক জালেম আমাদের সমাজের দেশে বিদেশে ওয়ার্ল্ডে আছে না নাই? ঈমান কেন বাঁচাইবেন? ঈমান বাঁচাইবেন আল্লাহ হইদ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা ওদের কাছে চলে যাও, কারণ সত্যবাদী মানুষই আপনাকে সত্য পথের সন্ধান দিতে পারবে।
ঠিক না বে ঠিক? আর যখন আপনি একজন বেঈমানের সাথে সাক্ষাৎ করবেন, একজন বেঈমান আপনাকে ঈমান হারা তো করেই দিবে। সেই বেঈমানের পথে যখন আপনি বাঁকা পথে যখন যাবেন, আপনি হুচট খেয়ে আপনি নাক মুখ ফাটিয়ে ফেলবেন, এই এক হুচটে আপনাকে দুনিয়া থেকে জাহান্নামে ফেলে দিবে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনার বেড়াজাল থেকে আল্লাহ আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে, আমাদের আমলকে, আমাদের সুশীল সমাজকে, সুজলা সুবলা সুস্থ শ্যামলা আমাদের এই সোনার বাংলার সোনার মুসলিমকে, সরস সহজ সরল মনা মুসলিম মিল্লাতকে, নবীর আশিকদেরকে, ওলি আল্লাহর আশিক ভক্ত মুরিদান অনুরিদকে আল্লাহ পাক কুদরতের হাতে হেফাজত করুক। বলুন আমিন। আয় নারা নবীর এখানে সালাম দি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি ইন্নিল তায়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হিরাম بلغ السلام رادة فيها النبي المحترم بلغ العلا بكماله بجماله حسنت جميع صلوا عليه। আমি যেটা বলছিলাম, মাহফিল করে আমরা এখান থেকে কিছু না কিছু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই মাহফিলের সার্থকতা, রাত জেগে সময় নষ্ট করে অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, মেধা শ্রম দিয়ে যা কিছু অ্যারেঞ্জ করেছেন সব কিছু সার্থকতা হবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। যে সমস্ত ভাইয়েরা, বাবা, আপামর জনসাধারণ আর্থিক, মানসিক, শারীরিক পরিশ্রমের মাধ্যমে নবীর এই মিলাদকে সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে ইমাম হুসেনের আদর্শে, নবীর আদর্শে সাজিয়ে দিক। একটু মহব্বত বলেন আমিন। তো বলছিলাম, আল্লাহর নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, মাত্র কি থেকে? নূর থেকে সৃষ্টি করেছেন। আমার নবীকে কি থেকে সৃষ্টি করেছেন? একটা বিশদ লম্বা হাদিস আছে, ওদিকে গেলে আমার আরো অনেক সময়ের প্রয়োজন আছে। আমি শুধু সঙ্গে একটা কথা বলতে চাই। আল্লাহ নবীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, হাদিসের মধ্যখান থেকে আমি কথাটা বলছি। আল্লাহ নবীকে সৃষ্টি করে আল্লাহ বলেন ওয়াকাল লাহা কুনি মুহাম্মদ। আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ যে অবস্থায় আছে, যেরকম আছে, সেই অবস্থা থেকে আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। করার পরে সেই নূরকে হুকুম দিলেন ওয়াকাল লাহা কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদ হয়ে যাও। আমার নবী মুহাম্মদ একজন আপাদ মস্তকের মানুষ হয়ে গেলেন। হয়ে যাবার পরে আমার নবী আল্লাহর কুদরতের দফতরে, যেখানে আমার আল্লাহ আরশ, যেখানে আমার আল্লাহ, তাকে কোথায় থাকে আমরা কেউ জানি না, কারণ আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আমার আল্লাহ, সেখানে আমার আল্লাহ জাতি নূর থেকে এক মুষ্টি ওয়াকাবাদাতিন মিন নূরিহি, আমার আল্লাহ এক মুষ্টি কুদরতের হাতে নূর নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। করার পরে আমার নবী আল্লাহর কুদরতের দফতরে একটা সিজদা আদায় করেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টির পরে প্রথম ইবাদত ছিল সিজদা। প্রথম ইবাদত কি ছিল বাবা? সিজদা। এই সিজদা আছে কোথায়? নামাজে। এই সিজদা আছে কোথায়? আজ রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, আমিরাতুল মাসাজিদুহা, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, কিন্তু আজান দিবেন লাই। ইমাম সাহেব 2 দিন ছুটি যাইলি, ছুটিত গেলে আজান দিয়ে নগো মানুষ তুই ফানো যায় সমাজত, হামাহাই আজান দিয়ে তুই ফাইলিও ওগো একামাত দিবেন লাই, ওগো মুসল্লি তুই ফানো যায় দে জিবে শুদ্ধ করে একামাত তো দিব। ঠিক না বে ঠিক? কিন্তু দাবিদার কিন্তু আরা মুসলমান, আরা মুসলমান। এই শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এই যুগের নামের মুসলমান। ঠিক না বেঠিক? আর রক্ত তেন ভাবে শিরায় উপশিরায় শয়তান দুঃখী দে,
আজান দিলি এত টিভির সামনে, আজান দিলি এত খেলার মাঠত, আজানদের নামাজ চলের এত রুডুত্রি এইতে মসজিদুর দেওয়াল লয় এলাম দিদি এর দুই বন্ধু হতা হই মাকার মসজিদুর দুগি আর টেঙ্গিন দুই এরে উজু হালাম করি দুই হাত চাইরে হাত তিন হাত ফরজ নামাজ সিনারা আদায় নগরী এর বড় মূল্যি ও মানুষের জ্ঞান আছিল বরবালা আছিল বরবালা আছিল বালা কি আছিল জীবন কে করতো নামাজ না পড়ে বালা হইলে আছিল নিতে হয় না নহয় তে আর দাবিদার কিন্তু মুসলমান আর মুসলমান নামন কলঙ্ক হলি তো গুসা হইবে না হলে ন কইবে না আইবেন না নহলি নহন হকান হন ধরার আছে না নাই আল্লাহ আনারে এতে নবী নবীর সৃষ্টি গণনার পরে প্রথম জীবে আল্লাহর দরবারত আদায় গজি ইবে সিজদে এই সিজদে বা আসতে নামাজ